বলে। এক বক্তা দেখি বলতেছে যে এরা মসজিদে এসে আমিন বলে, এদেরও ইহুদি খ্রিস্টানরা 300 করে টাকা দেয়। তাই ভাই কোনোদিন টাকা পেয়েছেন আপনারা? কোনোদিন পেয়েছেন আপনারা? তো এই যে বক্তা এই কথা বললো, এই পুরা 5.5 কোটি আহলে হাদিসের বিরুদ্ধে বদনাম করে নাই, অপবাদ দেয় নাই? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? নাকি যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মাপ পাবে? অবশ্যই ক্ষমা চাইতে হবে। আপনি কথা বললেন কোন এখতিয়ারে? আহলে হাদিসদের টাকা দিয়ে কিনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে এসেছে হাদিসটি, বুলুগুল মারামের মাধ্যমে 426 নম্বর পৃষ্ঠায় পাবেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا فرغ من قراءة بالقرآن رفع صوته وقال آمين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন রাসূলের সাথে সালাত আদায় করেছি, তিনি যখন সালাতে সূরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করেছেন, তখন কণ্ঠস্বর উঁচু করেছেন ও আমিন বলেছেন। আরে রাসূল বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস 813, ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা মিলে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। আপনার অনেক নেকি, আপনার কোনো গুনাহ নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি গুনাহ থাকে তো আজকে থেকে সালাতে উচ্চস্বরে আমিন বলবেন। এই আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তাহলে পিছনের সমস্ত সাগীরা গুনাহ যেগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত আপনার, আপনি আমিন বলবেন না আপনি আমিনের বিরোধিতা করবেন।